একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য দুইটা উপায় রয়েছে। এক নাম্বার হলো, যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে ওই শর্ট ভিডিও থেকে যদি লাস্ট 3 মাসের ভিতরে 10 মিলিয়ন ভিউ চলে আসে, তাহলে আপনি ওই চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। আপনার কোনো রকম ওয়াচ টাইমের দরকার দিতে হবে না। আমার আরেকটি উপায় রয়েছে অন্যদিকে, আপনাকে 1 বছরের ভিতরে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং কি 1,000 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করতে হবে, তাহলে আপনি ওই চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। তো 1,000 সাবস্ক্রাইবার তো খুব সহজে হয়ে যায়, কিন্তু 4,000 ঘন্টা অনেকের মানে হয় না। যার কারণে কি হয়, আমরা ওই ভুল পথে পা বানাই। সাধারণত ওয়াচ টাইম বাড়ানোর জন্য দুইটা উপায় রয়েছে। একটা হলো অর্গানিক লিগেল উপায়, আরেকটা হলো আপনার অর্গানিক ইনলিগেল উপায়। দুইটাই কিন্তু অর্গানিক, কিন্তু লিগেল এবং ইনলিগেল। কোনটা লিগেল এবং কোনটা ইনলিগেল, দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আছে ইনলিগেল। তো ইনলিগেল কোনটা, আপনি অনেক ভিডিওতে দেখে থাকেন, অনেকে আপনাকে বলবে যে আপনি গুগলে যান, অমুক ওয়েবসাইটে আপনার চ্যানেলে লিঙ্ক দিন, এটা করুন, এটা করুন, এটা করলে আপনার ওয়াচ টাইম বাড়িয়ে নিতে পারবেন। টাকা দিয়ে আপনি ওয়াচ টাইম কিনুন, 4,000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 50 টাকা, 100 টাকা এরকম দিয়ে থাকবে। ওইগুলো হচ্ছে আপনার ইনলিগেল। ওইরকম কোনো ওয়াচ টাইম যদি আপনার চ্যানেলে আপনি নিয়ে থাকেন, তাহলে আপনি মনিটাইজ অ্যাপ্লাই করার সময় কিন্তু অবশ্যই, যদি ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে এগুলো আপনার ভ্যালিড নয়, ইনভ্যালিড, আপনি এগুলো কিনে নিয়েছেন, তাহলে কিন্তু আপনাকে মনিটাইজ থেকে ক্যান্সেল করবে একদম চিরদিনের মতো। ওই চ্যানেল থেকে কিন্তু আপনার মনিটাইজ কিন্তু করতে পারবে না, খুবই সমস্যা হবে। তো অবশ্যই মনে রাখবেন, ইনলিগেল কোনো কিছু আপনি করবেন না। তো এটা গেল আপনার ইনলিগেল, যে ইনলিগেল উপায়ে আপনি ওয়াচ টাইম বাড়ালে কোনো রকম লাভ কিন্তু আপনার হবে না। তো এখন আসি লিগেল উপায় কোনটা। তো এটার জন্য আমি কি করবো, এখান থেকে প্রথমে চলে আসবো ওয়াইটি স্টুডিও রয়েছে এইখানে। এই জায়গায় চলে আসার পরে এখান থেকে যদি আমি অ্যানালাইসিস রয়েছে এইখানে ক্লিক করি, তাহলে এইখান থেকে দেখতে পাবেন এখানে প্রথমে কিছু রয়েছে ভিউজ এবং ওয়াচ টাইম। দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমার 28 দিনের ওয়াচ টাইম চলে আসছে এখানে, মানে 5,000-এর উপরে। এখানে কিন্তু 1 বছরে লাগবে কিন্তু 4,000 ঘন্টা, সেখানে আমার 1 মাসের ভিতরে কিন্তু 5,000 ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে। তো এটা কিভাবে হলো, এখান থেকে নিচে আসলে দেখতে পাবেন এই যে টপ কন্টেন্ট এখানে বলা হয়েছে। তো যদি আমি এখান থেকে টপ কন্টেন্ট ক্লিক করি, তাহলে এখান থেকে যে কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আমার এই যে লাস্ট 1 মাসের ভিতরে কিন্তু 5,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু চলে আসছে। এইগুলো কেন চলে আসছে, এই ভিডিওগুলো র্যাঙ্ক করেছে। মূল ওয়াচ টাইম বাড়ানোর বিষয় হলো, আপনাকে ভিডিও র্যাঙ্ক করাতে হবে আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই আপনার ওয়াচ টাইম কিছু লিগেল উপায় আপনি পূরণ করতে পারবেন, কোন রকম ইলিগেল উপায় আপনার প্রয়োজন হবে না। আর যখনই আপনি এখান থেকে আপনার ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন না, তখনই কিন্তু আপনার ওয়াচ টাইম কখনোই পূরণ হবে না। আপনি ওই ইলিগেল উপায় কিন্তু পূরণ করার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, ইউটিউবে আপনার ওয়াচ টাইম তখনই পূরণ হবে যখন আপনার ভিডিও থেকে ওয়াচ টাইম আসবে। যখন আপনার ভিডিও র্যাঙ্ক করবে, তখনই আপনার ওয়াচ টাইম আসবে। এছাড়া কোনোভাবেই কিন্তু আপনি ওয়াচ টাইম কিন্তু বাড়াতে পারবেন না। অবশ্যই আমার কথাগুলো মনে রাখবেন। আপনাকে অবশ্যই ভিডিও কিন্তু র্যাঙ্ক করাতে হবে। তো ভিডিও কিভাবে র্যাঙ্ক করাবেন, এই নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।